প্রতিজ্ঞা করে নিলেন, আমি আর বাড়িতে যাব না। হে আমার সাথীরা, আমার মায়ের কাছে যাইয়া কবরটা পৌঁছাইয়া দিও, আমার মায়ের কাছে কবরটা পৌঁছাইয়া দিও। আমার মা যেন আমার বাবাকে নিয়া আমাকে নিয়ে যায়। এই মদিনার 6 বছর 7 বছরের বালকেরা আমার নবীজির মায়ের কাছে চলে গেল। নবীজির মা এই মদিনার মক্কার শহরের ছেলেদেরকে ডাইকা বলে, তোমরা চলে এলে, আমার সন্তান কোথায়? আমরা জিজ্ঞেস করি কি করি না? নিজের বাচ্চাদেরকে জিগাইনি, এই তোমরা দিয়ে আইলে, আমরা আমার ছেলে কই? ছেলেরা বলে, মা, ও মা গো, তোমার ছেলে এরাদা করেছে, প্রতিজ্ঞা করেছে আসবে না। তুমি মুহাম্মদের বাবাকে নিয়ে যাও, নতুবা তোমার ছেলে আসবে না। নবীজির মা আমেনা আর অন্তরের মধ্যে ধরে রাখতে পারলেন না, নিজের সন্তানকে আগাইয়া আনার জন্য আমার নবীজির কাছে চলে গেলেন। যাইয়া বলেন, বাবা মুহাম্মদ, তুমি চলে আসো বাড়ির মধ্যে। আমার নবী 6 বছরের নবী ডাক দেয়া বলেন, মাগো মা, ও মা, আমি বাড়িতে যাব না। আমার সাথীরা যারা আছে সবার বাবা তাদেরকে কাঁধে করিয়া বাড়িতে নিয়ে যায়। যতক্ষণ পর্যন্ত আমার বাবা আমাকে কাঁধে উঠাইবে না, ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে যাব না। আমার বাবা কই? আমার বাবাকে আমার কাছে এনে দাও, আমার বাবাকে আমার কাছে এনে দাও। আমার নবীর মা আর বুকের মধ্যে কান্না ধরে রাখতে পারলেন না, মনে মনে বলতে লাগলেন, বাবা রে, তুমি যতই বলো তোমাকে বাবা এনে দেওয়ার জন্য, আমি তো তোমার বাবা এনে দিতে পারবো না। ঠিক কিনা? ঠিক না? হে আমার ভাইরা, হে আমার বন্ধুরা, মোহনপুর গ্রামের আমার সম্মানিত মা বোনেরা, এখনো যাহারা বাড়ি ঘরের মধ্যে কাজকর্মে লিপ্ত আছো, কাজকর্ম বন্ধ করে দাও গো মা। আজকের যে মাহফিলটা হইয়াছে, সেই মাহফিলটা কিন্তু প্রতিদিন হবে না। এই প্রতিদিন হবে। গভীর মনোযোগ। আমার নবীজির মা, নবীজির মাথা মুবারকের মধ্যে হাত বুলাইয়া দিলেন আর বলতে লাগলেন, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, তোমার বাবা তো দুনিয়ায় নাই। আমার নবী বলেন, তাহলে আমার বাবা কোথায়? বলে, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। বলে, আমার বাবার কবর কোথায়? বলে, তোমার বাবার কবর হইল মদিনায়। কবর কোন জায়গায়? মদিনায়। হে মা, আর দেরি করিও না, আমার বাবা যদি মদিনায়, আমিও চলে যাব মদিনায়। আমার বাবা যতক্ষণ পর্যন্ত আমি দেখব না, আমার বাবায় যতক্ষণ পর্যন্ত আমাকে কুলে নিবে না, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না। হে বাবা, চিন্তা করিও না, কান্না করিও না, আমি হইয়া গেলাম তোমার মা, আমি হইয়া গেলাম তোমার বাবা, আমার কাঁধের মধ্যে তুমি সরিয়া যাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজির মা, আখিরি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাঁধের মধ্যে উঠাইলেন। কাঁধের মধ্যে উঠাইয়া
বাড়ির মধ্যে চলে গেলেন। বাড়ির মধ্যে যাইয়া যিনি নবীজির দাদা, নাম কি? হযরত আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে আমার নবীজিকে কাঁধে বহন করিয়া নিয়ে গেলেন। যাইয়া বলেন, শ্বশুর আব্বা, ও আমার আব্বা গো, আপনার নাতি মুহাম্মদ এরাদা করেছে বাবার কবর দেখবে, অনুমতি দিলে আমি আপনার নাতিকে নিয়ে মদিনায় চলে যাই তার বাবার কবরের কাছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, মা যাইবা ঠিক আছে যাও, কিন্তু তুমি একা যাইও না। একা? সাথে সুয়াইবা নামক দাসী, উম্মে আইমান, উম্মে আইমান নামক দাসী তুমি সাথে নিয়ে যাও। এই দাসীরে তুমি সাথে নিয়ে যাও, উটের উপরে সওয়ারি করাইয়া উম্মে আইমান নবীজির মা নবীজিকে মধ্যখানে বসাইয়া নিয়ে গেলেন কবরের কাছে মদিনায়। উট থেকে নামলেন নাইমা, মা নিজে কবরের কাছে বসিয়া নিজের সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া দিলেন, বাবা মুহাম্মদ চলে যাও রে, চলে যাও, এই তো তোমার বাবার কবর। কি বলবো বাজার, আমার নবীজির শৈশবকালের করুণ কাহিনী। নবীজি যখন বাবার কবরটা দেখলেন, দেখা মাত্র হামাগুড়ি দিয়া লুটাইয়া পড়লেন কবরের পাশে। ডাক দিয়া বলেন, বাবা, ও বাবা। কেলার সাথীরা তাদের বাবায় কাঁধে করিয়া বাড়িতে নিয়ে যায়, কিন্তু এতদিন হইয়া গেল তুমি কবরে চলে গেছো, একবার তো আমারে কুলে নিলায় না। তোমার কি মন চায় না আমাকে কুলে নিবাই? আর আমার কি মন চায় না কুলের বাবা বাবার কুলে উঠবাই? আমার তো মন চায় আমি বাবার কুলে উঠি, আমাকে কুলে নাও, একবার কবর থেকে বাহির হয়ে যাও, আমাকে তোমার কুলে নাও। প্রমাণ করে ওই সময়ে নবীজির বাবা কবর থেকে, কবরের ভিতর থেকে চিৎকার করতেছিলেন আর বলতেছিলেন, রে বারেলাই উদা, আমারে কবর থেকে বাহির করে দাও, আমি আমার সন্তানকে জীবনের মতো একবার তুলে নে। হে রব্বুল আলামিন, আমার কবরটারে খুলে দাও, আমি কবর থেকে বাহির হইয়া যাই, আমার সন্তানটা একবার খুলে নিয়া বাবার আদর কাহাকে বলে আমি বুঝাইয়া দে। এইভাবে আমার নবীজি অজোরে কান্না শুরু করতেছিলেন। এই কবরের আশেপাশের মধ্যে যত বাড়িঘর ছিল, প্রমাণ করে ওই বাড়িঘরের মহিলারা, পুরুষরা আমার নবীর কান্নার আওয়াজ শোনা মাত্র সবাই বাহির হয়ে চলে আসলো। এবার ওই পুরুষরা, মহিলারা, আমার নবীজি ছোট্ট বেলায় এত সুন্দর ছিলেন, জুড়ে বলি মারহাবা, এত সুন্দর। আমাদের দেশের মধ্যেও যদি ছোট্ট সুন্দর কোন বাচ্চা দেখা যায়, কার ছেলে জিজ্ঞেস করে না, নিজের মনে চায় ওই বাচ্চাটাকে কুলে নেওয়ার জন্য। ঠিক কিনা? ঠিক না? কার বাচ্চা পরিচয় নেয় না,
সুন্দর বাচ্চা দেখলে আদর করে, মায়া করে, মমতা করে কুলে নেয়, কাকে নেয়, মুখের মধ্যে মুখ লাগাইয়া ওই কষি কুমুল বাচ্চারে সুমুকাইতে তাকে। ঠিক কিনা, ঠিক না? আমার নবীজি কেমন সুন্দর ছিলেন আমি কিভাবে বুঝাইব। ইমাম গাজ্জালি উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন, গভীর মনোযোগ, উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন পৃথিবীর মধ্যে সুন্দর হইল 16 আনা। কয় আনা? সুন্দর কয় আনা? 16 আনা। এক অর্ধেক ভাগ করে, গভীর মনোযোগ, অর্ধেক ভাগ করে 8 আনাকে সুন্দর ইউসুফ আলাইহিস সালামকে দান করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম একাই 8 আনা। কয় আনা? 8 আনা। আর বাকি 8 আনা হলো সমস্ত মাখলুকাতের মধ্যে বিলীন করে দেওয়া হইয়াছে। বাকি 8 আনা সমস্ত মাখলুকাত। ঠিক কিনা, ঠিক না? এই 8 আনার মধ্যে পুরুষ বলেন, মহিলা বলেন, সুন্দরের শেষ আছে নি? সুন্দরের শেষ আছে। কিন্তু ইমাম গাজ্জালি উনার কিতাবের মধ্যে লিখেছেন 8 আনা 16 আনা ইউসুফ আলাইহিস সালাম, 8 আনা সারা জগতের মানুষের হলো 8 আনা। এই 16 আনা মিলাইয়া যত হয় সমস্ত 16 আনা একাই ছিলেন আমার নবী। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মদিনার মেয়েরা আমার নবীর কান্না শুনিয়া চলে আসে আমার নবীজির কাছে। ওই যুগের মেয়েরা সাক্ষী দিতেছিল যে আসে আমার নবীর অজরে বাবার কান্না দেখিয়া সবাই কান্না শুরু করে দেয়। যে আসে সেই কাঁদে, যে আসে সেই কাঁদে। এই রাস্তা দিয়ে জিজ্ঞেস করে তোমরা কাঁদো কেন? মারহাবা। ইহুদি জিজ্ঞেস করে তোমরা কাঁদো কেন? বলে আমরা নিজে নিজে কাঁদি না, এই সন্তানটা কাঁদে, সেই জন্যে সন্তানের সঙ্গে আমরাও কাঁদতেছি। ইহুদি চলে গেল আমার নবীজির কাছে, যাইয়া জিজ্ঞেস করে তুমি কে? তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। জোরে বলি মারহাবা। আমার নাম কি? আর চিৎকার মেরে বলেন নাম কি? কার কাছে? বলে ইহুদির কাছে। কার কাছে? ইহুদির কাছে। যে ইহুদি নবীজির পরম শত্রু। নবীজির কি শত্রু? ইহুদি বলে তোমার নাম কি? বলে আমার নাম মুহাম্মদ। বলে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। আমার বাড়ি কোথায়? মক্কায়। তোমার সাথে যে মহিলা, ওই মহিলার নাম কি? বলে আমার ওই মহিলা হইল আমার আম্মা। আমার আম্মার নাম হইল আমেনা। আমার নাম কি? আমেনা। এই জায়গায় যে কবর দেখতেছো, ইনি আর কেউ নয়, ইনি হইলেন আমার জন্মদাতা পিতা আব্দুল্লাহ। আব্দুল্লাহর কবর। ইহুদির আব্দুল্লাহ, মুহাম্মদ, আমেনা, এই নাম শোনা মাত্র শরীরের রোম প্রমাণ করে একটা রুমও পড়া রইল না, প্রত্যেকটা রুম শরীরের মধ্যে দাঁড়াইয়া গেছে। বলে আমরা যাকে খুঁজতেছি আখিরি নবী দুনিয়ার মধ্যে আগমন করেছেন, দুনিয়ার মধ্যে আগমন করেছেন। আমরা যার তালাশে ঘোরাঘুরি করতেছি, দৌড়াদৌড়ি করতেছি, আজকে দি সেই মুহাম্মদ আমার সামনে হাজির। আমার নবীজির দিকে তাকাইয়া ওই ইহুদি মনে মনে ভাবতে লাগলো, যদিও সে আমার শত্রু, আমি মনে মনে ভাবি যদি আমার শত্রু, কিন্তু এত সুন্দর মানুষকে আমি কিভাবে শত্রুর হাতে তুলে দিতে পারি? এমন সুন্দর মানুষ ইহুদি বলতেছে, এমন সুন্দর মানুষ আমি তো আমার জীবনে কোনোদিন দেখি না। কি দেখছে? এত সুন্দর মানুষ জীবনে কোনোদিন দেখছে? দেখে নাই।
কাছে চলে গেল, যাইয়া ডাক দিয়া বলে, রে আমেনা, ও আমেনা, আমি একজন ইয়াহুদি, মদিনার একজন ইয়াহুদি, আমি তোমার সন্তানের শত্রু, আমি তোমার সন্তানের শত্রু, কিন্তু জানি না রে আমেনা, ও আমেনা, আমার যেন কিসের জন্য তোমার সন্তানের প্রতি মায়া লাইগা গেছে, আমি তো তারে শত্রুর হাতে তুলে দিতে পারবো না। এই মুহূর্তে যদি আমি আমার কওমের কাছে যাইয়া মুহাম্মদের সন্ধানটা দিয়ে দেই, তারা আমাকে লক্ষ লক্ষ দিরহাম পুরস্কার দিয়া দিবে, কিন্তু আমি পুরস্কার দিয়ে কি করব রে আমেনা, পুরস্কার আমার দরকার নাই, তুমি যত তাড়াতাড়ি পারো ওই মদিনা থেকে মক্কার দিকে রওনা হয়ে যাও। তোমার সন্তানকে যদি বাঁচাইতে চাও, অন্য ইহুদিরা দেখার পূর্বে তুমি তোমার সন্তানকে নিয়ে মক্কার দিকে রওনা হয়ে যাও, তোমার সন্তানের জীবন বাইসা যাবে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি উম্মে আইমান এবং আমার সন্তানকে নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। রওনা দেওয়ার পরে ইতিহাস প্রমাণ করে মক্কা থেকে মদিনা থেকে দক্ষিণ দিকে 13 মাইল, মক্কা থেকে মদিনা থেকে দক্ষিণ দিকে 13 মাইল, কয় মাইল? 13 মাইল দক্ষিণ দিকে আসলে যেই জায়গাটার নাম হইল আবুয়া, জায়গাটার নাম কি? আবুয়া। আবুয়া নামক স্থানের মধ্যে আসার পরে নবীজির মা আমেনার গায়ের মধ্যে ভীষণ জ্বর আইসা গেল। উনি উটের মধ্যে আর থাকতে পারলেন না, জমিনের মধ্যে নাইমা গেলেন, জমিনের মধ্যে বসা থাকতে পারলেন না, জমিনের মধ্যে জ্বরের তাপমাত্রা বেশি থাকার কারণে জমিনের মধ্যে শুয়া গেলেন। নবীজি মায়ের মাথার কাছে যাইয়া নিজের কচি কোমল নুরানি হাত মুবারক মায়ের মাথার উপরে বুলাইয়া দিলেন, ও জোরে কান্না শুরু করে দিলেন, মাগো মা, ও মা, আসলাম বাবার কবর জিয়ারত করার জন্য, প্রতিমধ্যে আবুয়া নামক স্থানের মধ্যে তোমার এত জ্বর উঠবে আমি তো বুঝতে পারি নাই, এত জ্বর কেন তোমার গায়ের মধ্যে উঠলো? পানি আনলেন, কপালের মধ্যে মোছা শুরু করে দিলেন, গায়ের মধ্যে মোছা শুরু করে দিলেন, কিন্তু জ্বর তো কমে না, শুধু বাড়তেছে আর চিৎকার মানে বাড়তেছে আর বাড়তেছে। নবীজি মাথার কাছে বৈশা কাঁদতেছেন আর কাঁদতেছেন। আমার নবীজির মা উম্মে আইমান দাসীকে ডাকলেন, দাসী রে, আয় রে আয়, আমার সন্তান মুহাম্মদ, আমার যে অবস্থা আমি এখন বুঝতেছি আমি আর বোধহয় বেশি সময় এই জায়গার মধ্যে বাঁচবো না। দেখেন মায়ের আগা, মায়ের অন্তরে জানে কি জানে না? আর চিৎকার মেরে বলেন, মায়ের অন্তরে জানে কি জানে না? নবীজির মা বলতেছেন আমি আর বেশি সময় এই দুনিয়ায় বাঁচবো না। নবীজির হাতের মধ্যে, হাত মুবারকের মধ্যে ধরলেন, আমেনার উম্মে আইমানের হাতের মধ্যে ধরলেন, দরিয়া নবীজির হাতটা উম্মে আইমান হাতের মধ্যে দিয়ে বলেন, হে আমেনা, উম্মে আইমান, আমি আমার সন্তানকে তোমার হাতে তুলে দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমি এই মুহূর্তে চলে যাব, আমার সন্তানের দায়ভার তোমার কাছে দিয়ে গেলাম, তুমি আমার সন্তানকে দেখভাল করিও। জুড়ে বলি সুবহানাল্লাহ। উম্মে আইমানের পরিচয়টা দিয়ে দেই। উম্মে আইমান ছিল নবীজির বাবা আব্দুল্লাহর বাজার থেকে কিনা দাসী। আগের যুগে মানুষ বিক্রি হইতো, ঠিক কিনা? ঠিক না? মানুষ কিনা এনেছিলেন, কিন্তু উনি উম্মে আইমানকে বলেছিলেন, রে উম্মে আইমান, আমি জীবন দশায় থাকতে আমি তোমাকে টাকা দিয়ে খরিদ করে এনেছিলাম, ঠিক,
কিন্তু তোমাকে আমি উন্মুক্ত করে দিলাম, দাসী থেকে আমি তোমাকে মুক্ত করে দিলাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। মুক্ত করার পরেও নবীজির মা আমেনা বলেন, ও উম্মে আয়মান, আমার স্বামী যদিও তোমাকে বিদায় দিয়ে দিয়েছেন, কিন্তু আমি তো তোমাকে আমার নিজের সন্তানের মতো দেখি। ঠিক কিনা? ঠিক না? আমি তো তোমাকে আমার নিজের সন্তানের মতো দেখি, আমি তোমাকে অনেক ভালোবাসি, তুমি আমাকে ফেলে চলে যাইও। বুঝাইছেন। এই বুঝানোর ভিতরে উনি বুঝিয়া থাকতেছেন। উনি বললেন, ওই সময়ে বললেন, হে মা আমেনা, আমি বুঝেছি তোমার স্বামী বিদায় দেওয়ার পরেও তুমি কেন আমাকে বিদায় দেও না। আজকে এই সময়ের জন্য বুঝি তুমি আমাকে রেখে দিয়েছো। আমি ওয়াদা দিলাম গো আমেনা, আজকে থেকে তোমার সন্তান মুহাম্মদের জন্য আমি উম্মে আয়মান মা হইয়া গেলাম। দেখেন আমার নবীর কেমন কষ্ট আর দুঃখ। জন্মের পূর্বেই বাবাকে হারাইলেন, 6 মাস বয়সে আবওয়া নামক স্থানের মধ্যে আইসা নবীজি মাকে হারাইলেন। মা ইন্তেকালের পূর্ব মুহূর্তে ডাক দিয়ে বলেছিলেন, রে মুহাম্মদ, বাবা মুহাম্মদ, ও বাবা মুহাম্মদ, মনের কথা মনে রইল, পূরণ হইল না। মনের আশা মনে রইল রে বাবা, পূরণ হইল না। আশা ছিল তুমি বেশি দিন বাঁচবাই, দুনিয়ায় থাকবাই, আমাকে মা মা বলে ডাকবাই। সুরে বলি সুবহানাল্লাহ। আমার অন্তরটা শান্তি হয়ে যাবে, কিন্তু সেই সুযোগ তো আর আমার হলো না। আমি আল্লাহর কাছে তোমারে সুপর্দ করে দিলাম, আমি বিদায় নিলাম রে বাবা মুহাম্মদ। জুড়ে বলি সুবহানাল্লাহ। এই জায়গার মধ্যে আবওয়া নামক স্থানের মধ্যে নিজে এলাকার মানুষ নিয়ে কবর খনন করলেন, দাফন করলেন। শুধু একমাত্র উম্মে আইমানকে নিয়ে উটের মধ্যে সওয়ার হয়ে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। এই দিকে দাদা আব্দুল মুত্তালিব রাস্তার দিকে শুধু তাকায়া থাকে আর তাকায়া থাকে। জুড়ে বলি মারহাবা। দাদা আব্দুল মুত্তালিব দূর থেকে দেখে উটের উপরে 2টা মানুষ দেখা যায়, গেল 3 জন, একজন নাই 2 জন দেখা যায়। দেখে উম্মে আইমান আছে, আমার নবীজির মা আমেনা না। উটের মধ্যে সওয়ার হইয়া মক্কায় যখন নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন, যাওয়ার সাথে সাথে দাদা আমার ইতিম নবীজি বুকের মধ্যে জড়াইয়া ওজরে কান্না শুরু করে দিলেন। দাদা ভাই রে মুহাম্মদ, তোমার মতো ইতিম বোধহয় এই দুনিয়ায় আর কেউ নাই। গর্বে থাকতে বাবা হারাইলাই, 6 বছরে তোমার মাকে হারাইলাই। চিন্তা করিও না রে নাতি, চিন্তা করিও না, আজকে থেকে আমি দাদা তোমার মা হইয়া গেলাম, বাবা হইয়া গেলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে, আমার পাগল মন ওই মদিনার, সবাই পাগল মন ওই মদিনার, ওই মদিনা এ পাগলকে জাদু করেছে, ওই মদিনা এ পাগলকে জাদু করেছে। আমার পাগল মন ওই মদিনার, সবাই পাগল মন ওই মদিনার,
আমি জানি না গো ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। আমি জানি না গো ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনা বলে কান্দি শুধু। হায় হায় মদিনা মদিনা বলে কান্দি শুধু। বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হইয়াছে, হায় হায় বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হইয়াছে। আমার পাগল মন ওই মদিনার আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়ে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী কেমন কষ্ট করিয়া আজকে ইসলাম ধর্ম আমাদেরকে দিয়া গেছেন। নবীর কষ্টর কাহিনীগুলা একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন। নবীজির যখন 8 বছর, নবীজির কয় বছর? আরো জোরে বলেন, কয় বছর? 8 বছর। নবীজির দাদা ভীষণ অসুস্থ, দুনিয়া থেকে বিদায় নিবেন, কিন্তু দায়িত্ব তো মুহাম্মদের উনার উপরে আছে কিনা নাই। উনি ভাবলেন, মনে মনে ভাবলেন, আমি তো দুনিয়ায় আর বেশি দিন বাঁচব না, বেশি সময়ে বাঁচব না, কিন্তু আমার নাতি মুহাম্মদের একটা দিক ধরে আমি রেখে যাই। নবীজির চাচা আব্বাস, এইভাবে 10 জন চাচা ছিলেন আমার নবীজির। তোর মধ্যে যিনি গরিব, যার নাম আবু তালেব, যার নাম কি? সবচেয়ে গরিব আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা। চিৎকার মেরে বলে মারহাবা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর, আর কাউরে চিনেন আর না ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই ছিলেন। নামটা তো শুনছেন, ইমাম হাসান এবং হুসাইনের বাবা আলী। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা হইল আবু তালেব। নবীজির দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন, এ আবু তালেব, আমি চাই তুমি আমার নাতি মুহাম্মদের দায়িত্ব গ্রহণ করো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। অথচ যিনি দিন আনে দিন খায়, যিনি দিন আনে দিন খায়, কিন্তু আমার নবীজির ইচ্ছা করলে ধনাঢ্য ব্যক্তির কাছে দিয়া যাইতে পারতেন, কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, না, ধনাঢ্য কোনো ব্যক্তির কাছে আমার নাতিকে দিব না, আমি দিব আমার সন্তান আবু তালিবের কাছে, যিনি দিন আনে দিন খায়। চিৎকার মেরে বলি মারহাবা। আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাকলেন, জি আব্বা। আবু তালেব, আমি দুনিয়া থেকে অচিরেই বিদায় নিয়ে চলে যাব। আমার নাতির মা ও নাই, বাবাও নাই, এতিম। আমার নবীর মা বাবা নাই, এতিম। ওই এতিম সন্তানের দায়িত্বটা আমি তোমার কাঁধে দিয়া যাইতে চাই। তুমি কি আমার নাতি মুহাম্মদের দায়িত্বটা গ্রহণ করবে? উনি সব জুড়ে বলে দিলেন, আব্বা কোনো চিন্তা করবেন না, আমার ভাতিজা মুহাম্মদের দায়িত্ব আমি গ্রহণ করে নিলাম। গ্রহণ করে নিলেন। 8 বছরের সময় দাদাকে হারাইলেন। কেমন এতিম দেখেন, দায়ভার একে যার কাঁধে যায় সে ওই শুধু মারা যায়, কেউ টিকে না, সবাই মারা যায়। আমার নবীজি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। গভীর মনোযোগ, আমি যেই কথাটা বলতেছিলাম, এবার দেখা গেল আমার নবীজি নিজে, আবু তালেবের তো আরো সন্তান আছে, আরো সন্তান আছে। এবার দেখা যায়
আমার নবী তাদের কাছে যাইয়া ঘুমায়। আমার নবী তাদের কাছে গিয়ে কি করে ঘুমায়? আপনারা দেখবেন আমরা যখন ঘুম থেকে জাগ্রত হই, মুখের দুই টুটের লালা দিয়ে পানি বাইয়া বাইয়া ভরে পরে কি করে না, সুকের মধ্যে আমরা ওই দেশের ভাষায় কেসুর জমে কি জমে না? জমে। মুখ দৌত করা লাগে, মুখের লালা দৌত করা লাগে, কিন্তু আবু তালেব দেখেন নিজের সন্তানের চুকের মধ্যে ফেসুর আছে, আমার নবীজির চুকের মধ্যে ফেসুর নাই। আর চিৎকার মারে বলে আল্লাহু আকবার। কেমন নবীর উম্মত আমরা? আমাদের মুখে দিয়া লালা করে, আবু তালেবের সন্তানের মুখে দিয়া লালা করে, কিন্তু আমার নবীজির জবান মোবারক দিয়ে কোনো লালা মোবারক করে না। আবু তালেব মনে মনে ভাবতে লাগলো, আমার বাবাই কোন সন্তানের দায়িত্ব আমার কাছে দিয়া গেল। এবার দেখা গেল খানা যখন তৈরি হয়ে যায়, উনার আবু তালেবের সন্তানেরা খাবারের জন্য পাগল পারা হয়ে যায়, আমাকে দাও বলে চিৎকার করতে থাকে। কিন্তু যিনি বাবা আব্দুল মুত্তালিব মুহাম্মদের দায়িত্ব দিয়া গেলেন, আমার নবীজি খানা খাওয়ার জন্য কোনো লালসাগিরি করে না, নীরবতা পালন করতেছেন। দিলে খায় না দিলে নাই, দিলে খায় না দিলে চিৎকার করে বলে মারহাবা। এই নবীর উম্মত হইলাম আমরা, এই নবীর উম্মত, ঠিক কিনা? ঠিক না? এই জন্য ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমি শেষের দিকে একটু যাইতে চাই। গত বছর এই জায়গার মধ্যে আমি একটা ওয়াজ করেছিলাম, কিন্তু ওয়াজটা আমি শেষ করতে পারি নাই, আমার সময় শেষ হয়ে গিয়েছিল। বিদায় আজকে সেই ওয়াজটা আবার পুনরায় আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। এই ওয়াজটা হলো আমার নবীজি দুনিয়ায় আগমন করলেন, এই কথাটা শুনাইলাম। 8 বছর পর্যন্ত কষ্ট করলেন, সেই কথাটাও শুনাইলাম। আমার নবীজির বৃদ্ধ বয়সে 63 বছর যখন পূর্ণ হইয়া গেল, আমার নবীজির জিন্দেগি কয় বছর? আরো চিৎকার মেরে বলেন কয় বছর? 63 বছরের জিন্দেগি শেষ মুহূর্তের সময় আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে আছেন। গভীর মনোযোগ, হুজরা মুবারকের মধ্যে আছেন। হুজরা মুবারকের মধ্যে থাকা অবস্থায় জিবরাইল আলাইহিস সালাম হুজরা মুবারকের মধ্যে প্রবেশ করলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল, আমি নবীর কাছে একবার নয়, দুইবার নয়, 24,000 বার আমার কাছে তুমি আগমন করেছো। তোমার সঙ্গে আমি বহুত আলাপ আলোচনা করেছি। আল্লাহর দেওয়া কুরআন আমার কাছে তুমি পৌঁছাইয়া দিয়েছো। সেই কুরআন আমার কাছে অক্ষত আছে, কিন্তু আজকে আসতে তুমি দেরি করে ফেলেছো। আজকে আসতে তুমি কি করেছো? দেরি করে বলেছো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি বুঝতাম আমার দেরি হইয়া গেছে, আমি জিবরাইল আরো আগে আসতে পারতাম, কিন্তু কিভাবে আমার দেরি হইয়া গেল আপনি আমাকে বলেন। আমার নবী ফরমান, জিবরাইল, আমার ঘরের দরওয়াজার সামনে একজন লোক দণ্ডায়মান, যার নাম হইল আজরাইল। নাম কি? আর চিৎকার মেরে বলেন, নাম কি? আজরাইল। আজরাইল আমার ঘরের দরওয়াজার সামনে অপেক্ষা করতেছে আমি নবীর অনুমতির জন্য। যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি দিব না, আজরাইল আমার ঘরে প্রবেশ করবে না। কিন্তু আপনি আমার যখন ইন্তেকালের টাইম আসবে, আজরাইল অনুমতি নিবে না, নিজে নিজেই ঘরের ভিতরে ঢুইকা যাবে। ঠিক কিনা? ঠিক না? হে জিবরাইল, আজরাইলকে তুমি অনুমতি দাও, সে যেন ঘরের ভিতরে প্রবেশ করে। কিন্তু দরওয়াজা কি? বন্ধ। দরওয়াজা কি? বন্ধ।
আজরাইল দরওয়াজা বন্ধ থাকলে ঘরে ঢুকতে পারবে কি পারবে না? একটা হইল অনুমতি পাইছে ঘরে ঢুকার জন্য, কিন্তু দরওয়াজা তো বন্ধ করে ঢুকতে পারতেছে না। আমার নবীজির মেয়ে ফাতেমা নবীজির মাথা মুবারকের পাশে বসে আছেন, বসে বসে শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা মারে মা, ঘরের দরওয়াজাটা খুলে দাও। একজন লোক দরওয়াজার সামনে দণ্ডায়মান, ঘরে আসার জন্য দরওয়াজাটা তুমি খুলে দাও। জুড়ে বলি সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরওয়াজাটা খুললেন। খোলা মাত্র দেখেন যেই লোকটা ঘরের দরওয়াজার সামনে দণ্ডায়মান, তার পাউটা জমিনে, মাথাটা আসমানে। সাথে সাথে দরওয়াজাটা বন্ধ করে দিলেন, আর দরওয়াজা খুললেন না। নবীজির কাছে চলে আসলেন, আয়েশা বলতেছেন, বাবা এমন একটা লোক আমার ঘরের দরওয়াজার সামনে দণ্ডায়মান, আমি ফাতেমার জীবনে এই মদিনা শরীফে কোনোদিন দেখি নাই। ওই লোকটাকে আমার নবী আজরাইল আলাইহিস সালামের পরিচয়টা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ধরে তুললেন। জুড়ে বলি মারহাবা, আর জুড়ে বলি মারহাবা। এ মা, এটা এমন এক ব্যক্তি রে মা, যে ব্যক্তিটা মায়ের কুলের শিশু, মায়ের বুকের দুধ খায়, আছে কিনা নাই? আপনি আমি মায়ের দুধ খাইছি কিনা? খাইছি না? মায়ের কুলের শিশু মায়ের বুকের দুধ খায়, ওই দুধ খাওয়া বাচ্চাটা মাকে রাখিয়া বাচ্চাটা নিয়ে যায়। নেই কি নেই না? ছোট্টবেলায় শিশু মারা যায় কি যায় না? হে মা, শুধু তাই নয়, কুলের শিশু মায়ের বুকের দুধ খায়, দুধ খাওয়া বাচ্চাটা রাখিয়া মাকে নিয়ে যায়। বাচ্চাটা ইতিম হয়ে যায়। এ মা, এই ব্যক্তিটা কিছুক্ষণের মধ্যে ঘরের ভিতরে প্রবেশ করবে, প্রবেশ করিয়া দেরি করবে না, তোমার বাবাকে নিয়ে যাবে, তুমি ফাতেমা ইতিম হয়ে যাবে। নবীজির ইন্তেকালের মুহূর্ত সময় নিকটবর্তী, ঠিক কিনা? ঠিক না? গভীর মনোযোগ। নবীজির এই কথা শোনা মাত্র ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওজরে কান্না শুরু করে দিলেন। শুধু কাঁদতেছেন আর কাঁদতেছেন। কান্না অবস্থায় দুইটা সন্তান, যার নাম ইমাম হাসান, আরেকজনের নাম হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক কিনা? ঠিক না? নবীজির কাছে চলে আসলেন। আয়েশা দেখতেছেন মা কাঁদতেছেন আর কাঁদতেছেন। দুনু ভাই মাকে জড়াইয়া বলতেছেন, মা তুমি কেন কাঁদতেছো? আর নানা জানের বা কি হইয়াছে? এবার নবীজির কন্যা, যিনি বেহেশতের সর্দারিনী, সমস্ত মহিলাদের সর্দারিনী, উনি বলতেছেন, হে হাসান হুসাইন, তোমরা জানো না, তোমরা জানো না, কিছুক্ষণের মধ্যে রে তোমাদের নানা তোমাদেরকে সারিয়া মদিনা মাটির নিচে ঘুমাইবার জন্য যাইতেছে। দুনু ভাই ওজরে কান্না শুরু করে দিলেন, এক ভাই ডান দিকে আর এক ভাই বাম দিকে, এবং নবীজির কন্যা যিনি জান্নাতের সর্দারিনী, তিনজন নবীজির সিনা মোবারকের উপরে মাথা টেকাইয়া টেকাইয়া কান্না করা শুরু করে দিলেন। আর বলতে লাগলেন, আব্বা, ও আব্বা গো, আপনি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, আমার ঘরের চুলায় যখন আগুন জ্বলবে না, আমার দুইটা সন্তান নিয়ে কার কাছে যাব?
হে বাবা বলে দাও কার কাছে যাব? নবীজির জবান মোবারক করলেন, জুড়ে বলি মারহাবা। আমার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা মারে মা, মাথা মোবারক উঠাও, আমি সবের কান্না সহ্য করতে পারি, হাসান হুসাইনের কান্না সইতে পারি না। তুমি তাদেরকে আমি নবীর সিনা মোবারক থেকে উঠাও, উঠাও আমার দুইটা ভাই আমার তারে বলে দাও তারা যেন কান্না না করে। আমি তোমাকে আরেকটা ওসিয়ত করে যাইতে চাই, ঘরের মধ্যে দেখো রে মা কিছু মধু পাওয়া যায় কিনা। কি পাওয়া যায় কিনা? আরো চিৎকার মেরে বলে কি পাওয়া যায়? মধু পাওয়া যায় কিনা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কিছু মধু আমার বাবার হাত মুবারকের মধ্যে দিলাম। এই মধু পাওয়া মাত্র গভীর মনোযোগ, গভীর মনোযোগ, মধু পাওয়া মাত্র আমি দেখলাম আমার বাবা আমার সন্তান হাসানকে ডাকলেন, হাসানকে ডাইকা আমার সন্তান হাসানকে মধু খাওয়াইয়া দিলেন। আমার নবীজির সন্তান দৌহিত্র নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নানা এই অন্তিম সময়ে আমারে মধু খাওয়াইলাই, ব্যাপার কি বুঝলাম না, বুঝলাম না, মধুর ভেদ আমি বুঝলাম না, বুঝলাম না। হে নানা আমাকে বলে দাও এই মধু কিসের জন্য আমারে খাওয়াইয়া দিলে? আমার নবীজি ডাক দিয়া বলেন, রে হাসান তুমি জানো না এই মধুর মধ্যে মধুর সঙ্গে বিষ মিশাইয়া তোমাকে পান করানো হবে। ওই বিষের মধু খাইয়া বিষে আক্রান্ত হইয়া আমাকে যখন নানা গো বলে কাঁদতে থাকবে, তোমার জবানের কান্নার আওয়াজ আমি নানায় রওজা মুবারক থেকে শুনতে থাকবো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এ নানা এই বুঝিবে অন্তিম সময় আমারে মধু খাওয়াইয়া গেল, বিষের যন্ত্রণা যেন আমারে সইতে হয়। ইমাম হুসাইন নবীজির সামনে দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া বলতে লাগলেন, নানা ও নানা গো আমার বাইরে মধু খাওয়াইলাই, বেদ আপনি বলে দিলাই, কিন্তু আমি সামনে দাঁড়ানো পাশে দাঁড়ানো আমারে তো কোনো কিছুই দিলায় না, আমারেও দিয়ে যাও, আমারে কিছু দিয়ে যাও। এ নানা আমারে কিছু দিয়ে যাও। আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, মা মারে মা আমার ঘর থেকে একটু পানি নিয়ে আসো, জুড়ে বলি মারহাবা। এই গ্লাসের মধ্যে করিয়া সামান্য পানি এনে দিলেন। ইমাম হুসাইনকে ডাক দিয়া বলেন, রে হুসাইন, হে হুসাইন আমার কাছে আসো, আমার হাতে তোমারে পানি পান করাইয়া দেয়। ইমাম হুসাইন নবীজির দেওয়া পানি নিজের হাতে আমার নবীজি পান করাইয়া দিলেন, জুড়ে বলি মারহাবা। আমার নবী ডাক, আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বলেন, না না বাইরে মধু খাওয়াইলা, বেদ বলে দিলাই, আমারে পানি খাওয়াইলাই, পানি খাওয়ানির বেদ আমারে তো বললাই না। এ নানা আমারে কেন পানি পান করাইলাই, এই বেদ আমারে বলে দাও। নবীজি চুকে আর পানি মুবারক ধরে রাখতে পারলেন না। আমার নবী ডাক দিয়ে বলেন, হুসাইন এমন একটা দিন আসবে রে ভাই, যেই দিন আমি নানা থাকবো না, তোমার মা ফাতেমা থাকবে না, তোমার বাবা আলী ও এই দুনিয়ায় থাকবে না। কারবালার ময়দানে ফুরাত নদীর ধারে পানি থাকবে,
কিন্তু তোমাকে কেউ পানি পান করাইবে না। ঠিক না? ঠিক না? হে হুসাইন রে, এই কথা বলে যদি রে হুসাইন আমার কলিজা ফাইটা যায়। এই জন্যে আমি নবী বিদায় বেলায় তোমারে পানিটা পান করাইয়া গেলাম। কারবালার ময়দানে যেই সময় তুমি পানি পানি বলে চিৎকার করবে, পানি থাকবে কিন্তু ইয়াজিদের দলেরা তোমারে পানি দিবে না। এই জন্য আমি নবী শেষ বিদায়ের কালে তোমারে পানি পান করাইয়া গেলাম, এই কারবালার ময়দানে যাতে তোমার পানির পিপাসা না হয়। ইতিহাস প্রমাণ করে শহীদে কারবালা ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ। এই কিতাবগুলা প্রমাণ করে কারবালার ময়দানে যখন ইমাম হুসাইনকে শহীদ করা হবে, সীমার যখন বুকের মধ্যে উঠে বসে গিয়েছিল, ওই সময় ইমাম হুসাইন বলেছিলেন, আমার বুকের মধ্যে তুমি বসেছো, যদি আমার নানা জান দুনিয়ায় জীবিত থাকতো রে সীমার, এইভাবে তুমি আমার বুকের মধ্যে বসিয়া আমার গলায় ছুরি চালাইতে পারতে না। ঠিক কিনা? ঠিক না? এই সীমার আমার গলায় ছুরি চালাইবে, আমার যদি সিনাটা উপর দিকে তাকায় আর যদি সামন দিকে তুমি ছুরি চালাইতে থাকো, ছুরি চালাইতে পারবা। তোমার ছুরি যত দাঁড়ানো থাক না কেন, আমার গলার একটা পশম পর্যন্ত কাটার তোমার ক্ষমতা না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। বিশেষ অতিথির আগমন, বিশেষ অতিথির আগমন। ওই সময় আমার নবীজির তৌহিদ ইমাম হুসাইন সুরের নিচে পড়িয়া চিৎকার দিয়ে বলতেছিলেন, নানা, ও নানা জান, নানা জান, নানা জান বলিয়া যখন চিৎকার করতেছিলেন ছুরির নিচে তাকিয়া, ওই সময় একজন বৃদ্ধ সাহাবী ওই জায়গায় উপস্থিত ছিলেন। ওই বৃদ্ধ সাহাবী বলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নানা গো বলিয়া চিৎকার দিয়ে কাঁদতেছিলেন, তখন আমি তাকায়া দেখি কারবালার ময়দানে ইমাম হুসাইনের নানা জান আমার নবীজি হুসাইনের কাছে আসতেছে। লম্বা ইতিহাস, করুণ কাহিনীগুলা আমি কিভাবে আপনাদেরকে শোনাইব। অসমাপ্ত বক্তব্য হুজুর চলে এসেছেন, আমি আর লম্বা করলাম না। এই জায়গার মধ্যে সমাপ্ত ঘোষণা করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।